গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো কি রান্না করব। বাঁধাকপি করব, কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি, অল্প করে আলু দেব। ছেলের জন্য আলু ভাজা কেটে নিয়েছি। বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে করব, আর মাছের ঝোল করব। আর এই পেঁপেটা বার করে রেখেছি, পেঁপেটা কাটবো। বাঁধাকপিটা ভাপ দিতে বসিয়ে দিলাম, আর এদিকে দুধটা গরম করতে বসালাম। বাঁধাকপিতে একটু নুন দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণে চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিই। এদিকে দেখো বেগুনটা ভেজে নিচ্ছি, আরও 3টে ভাজবো। আর তার মধ্যে থেকে অবশ্যই পোকা বেরিয়েছে। জানি না তোমরা পোকা ছাড়া বেগুন পাও কি না, আমি তো পাই না। দেখো বেগুন আর আলু ভাজাটা ভাজা হয়ে গেল, আর এদিকে বাঁধাকপিটাও ভাত দেওয়া হয়ে গেছে। দেখো বেগুন ভাজা আর আলু ভাজাটা করা হয়ে গেল, আর এদিকে বাঁধাকপিটাও ভাত দেওয়া হয়ে গেছে। জল চেপে নিয়েছি ভালো করে ধুয়ে, আর এদিকে চিংড়ি মাছটাও ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা করে ফেলবো। আর এখানে আছে আলু, বাঁধাকপির আলুটা আগে ভাজবো। রান্নার ফাঁকে আবার এই জলের বোতলগুলো দেখো চটপট ভরে নিলাম, গাছেও একটু জল দিয়ে নিলাম। পেঁপেটাও কেটে নিলাম, আর একটু কড়াইশুঁটিও দিয়ে দিলাম, এটা দিতে ভুলে গেছিলাম আগে। গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, তাই এবার গরম মশলাটা দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এদিকে বরের জন্য দুধটা বেড়ে নিলাম, আর এদিকে মাছের ঝোল করবো বলে 3টে মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এদিককার গ্যাসে এটা বসিয়ে দেব। আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভাল লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।